তোকে আমার করে ছাড়বো। নিশান চলে গেল। শুভ চুপচাপ দাঁড়িয়ে আছে। কি বলবে ও, বলার ভাষা পাচ্ছে না। যতই হোক তিশা ওর বিয়ে করাবো। নিজের সামনে দাঁড়িয়ে কেউ ওর বউকে থ্রেট দিয়ে চলে গেল। ও কিছু বলতে পারলো না। না চাইতেও শুভর প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা তিশাকে দেখালো না। তিশার হাত ধরে চেয়ারে বসিয়ে দেয়, তারপর নিজে গিয়ে খাবার এনে তিশাকে খেতে বলে। ক্ষুধা নেই, খাবো না। কেন? পরপুরুষের কোলে উঠতে খুব ভালো লাগে, তাই না? তিশা শুভর মুখের দিকে তাকিয়ে থাকে। চুপচাপ খেয়ে নিন। তুমি খাইয়ে দাও না জানু। এখানে কেউ দেখবে তো? এখানে তো আমার সতীনটা নেই, ভয় পাচ্ছ কেন? শুভ বুঝতে পারলো না তিশার এই কথাটা শুনে শুভর বুকটা হালকা ব্যথা অনুভব হয়। শুভ দুবার তিশার মুখ তুলে খাইয়ে দেয়। এখন নিজে নিজে খেয়ে নিন। আই লাভ ইউ। হোয়াট? আই জাস্ট লাভ উইথ ইউ। আপনি জানেন আমার জিএফ আছে, আমি শুধু তাকেই ভালোবাসি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, আমি মরে গেলে আমার কবরে ভালোবেসে এক মুঠো মাটি দিও, সেটা আমার ভালোবাসার শ্রেষ্ঠ পাওনা হবে। কথাটা বলে তিশা উঠে চলে আসলো। এই মেয়েটা এমন কেন? এইসব কথা কেউ কাউকে বলে? ইচ্ছা করছে ঠাঁটি একটা থাপ্পড় মেরে দিই। কলেজে আর সারাদিন তিশা আর শুভ দেখা হয়নি। আসলেই তিশা ইচ্ছা করে শুভর সামনে যায়নি। সে তো চেয়েছিল শুভকে নিয়ে ভালোভাবে বাঁচতে, শুভকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে। কিন্তু বৎ শুভ তো তিশাকে দেখতেই পারে না। কিন্তু তিশা তো এত সহজে হার মানবে না, হয় ইহকালে নয়তো পরকাল। বাসায় এসে শুভকে দেখে ওর মা বেলকুনিতে পাচারি করছে। শুভকে দেখে ওর মা দৌড়ে আসে ওর সামনে। কিরে বৌমা কই? কেন ও আসেনি? কেন, তোকে না বলছিলাম ওকে সাথে নিয়ে আসতে? ইয়ে মানে বাহির হ বাড়ি থেকে, নয়তো তোর বাবাকে বলে ড্রাম পিটুনি খাওয়াবো তোকে। তাড়াতাড়ি বৌমাকে নিয়ে আয়। শুভ তাড়াতাড়ি বের হয়ে যায় আর বের হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কলেজের দিকে যেতেই দেখলো তিশা রাস্তা দিয়ে দৌড়ে এদিকেই আসছে। মাটি দিয়ে পুরো জামা মেখে আছে। শুভ তাড়াতাড়ি বাইক থামিয়ে তিশার সামনে দাঁড়াতেই তিশা দু হাতে আষ্টে পৃষ্ঠে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে? এই অবস্থা হলো কি করে আপনার? আর কাঁদছেন কেন? আচ্ছা আচ্ছা, রিল্যাক্স রিল্যাক্স। শুভ তিশাকে নিয়ে এসে একটা দোকানে বসিয়ে পানি খাইয়ে দেয়। মুখে পানি ছিটিয়ে দিন। তিশা মুখ ধুয়ে নেয়। একা আসতে গেলাম কেন? রিকশন নিয়ে গেল। টাকা ছিল না তো। ইস, আমি নিজেই তো টাকা দিইনি তখন। আমার জন্যই মেয়েটা এত কষ্ট করে। সরি। বাসায় চলে, কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখ। তা না করলে আব্বুকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, এখন চলুন বাসায় চলুন। শুভ তিশাকে নিয়ে সোজা বাসায় চলে আসে। তিশাকে দেখে ওর শাশুড়ি হাজার রকম প্রশ্ন শুরু করে। আসলে কলেজে একপাশে কাদা ছিল, আমি না দেখে পা দিয়ে দিয়েছিলাম আর পা পিছলে পড়ে গেছি। এটা শুনে তো ওর শাশুড়ি আরো অস্থির হয়ে যায়। আহারে, কোথাও লাগেনি তো? দেখি তো, বল আমায়। না আম্মু, লাগেনি, আমি ফ্রেশ হয়ে আসি। তিশা রুমে চলে গেল। শুভ, আমি কিন্তু কিছু করিনি, আমাকে বকবা না কিন্তু। শুভ রুমে এসে দেখে তিশা বিছানায় বসে আছে। শুভ ওয়াশরুমে যেতে নিলে তিশা পিছন থেকে ডেকে ওঠে। কই যাচ্ছ? ফ্রেশ হতে। না, আমি আগে যাব। কতক্ষণ তুমি কান ধরে দাঁড়িয়ে থাকো? হোয়াট? তাড়াতাড়ি, নাহলে আব্বুকে ডাক দিব। প্লিজ। তোমার বউ তো আমি, লজ্জা করছো কেন গো? আমার লজ্জা বলতে কিছু নেই, তাই না? একদম না, বরের সামনে লজ্জা কিসের? না ধরলে হয় না? না হয় না। তাড়াতাড়ি কলেজে কি যেন বলছিলে? ও হ্যাঁ, মনে পড়েছে। কলেজে থাকতে হলে কলেজের ডিসিপ্লিন মেনে চলতে হবে আমাকে, তো এখন এই রুমে থাকতে হলে আমার ডিসিপ্লিন আপনাকে মেনে চলতে হবে। ক্লিয়ার? এখানে কলেজে টপিক আসলো কি করে? ওখান থেকেই আজ আমাকে বকা দিয়েছে সবার সামনে, তাও দুবার, মনে আছে? ওরা তো জানি, কি জানেন? হিংসে করে। হোয়াট? ইম্পসিবল। এত কথা তো শুনতে চাচ্ছি না, কান ধরবেন কিনা? শুভ আর কিছু না পেরে কান ধরে দাঁড়িয়ে পড়ে। তিশা হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। আল্লাহ রে, এই ছিল কপালে? শেষমেশ কান ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাও বউয়ের কথায়। আল্লাহ জানে আমার কপালে আর কি কি আছে। এই মেয়েটা যে আমার কি অবস্থা করে দেবে কে জানে। ইরা, কই তুমি জান? কি ভাবছেন এত মনে মনে? শুভ আবারও তিশাকে দেখে ক্রাশ খায়। তিশা শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়।
আর চুল দিয়ে পানি টপ টপ করে পড়ছে। শুভ হাঁ করে তিশার দিকে তাকিয়ে আছে। কিচ্ছু না, এবার কান ছাড়তে পারি? হ্যাঁ। শুভ ওয়াশরুমে যেতে নিলে তিশা আবারও ডাক দেয়। আবার কি হলো? শাড়িটা পরিয়ে দাও না জান। পারি না। প্লিজ, আমি পরতে পারছি না। যেটা পারো না সেটা করতে বলেছে কে তোমাকে? থাক, লাগবে না পরে শাড়ি। তিশা মন খারাপ করে ওয়াশরুমে যেতে নিল। থাক, যেতে হবে না, আসেন পরিয়ে দিচ্ছি। তিশা খুশিতে শাড়ি ধরে দৌড়ে এসে শুভর গালে কিস করে দেয়। শুভ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো, ছেলে মানুষের এত লজ্জা পেলে কি করে হবে? হ্যাঁ, শুভ গাল থেকে হাত নামিয়ে কিসের লজ্জা? হ্যাঁ, আমি লজ্জা পেতে যাবো কেন? হ্যাঁ, তা তো আমি চোখেই দেখতে পাচ্ছি। লজ্জা রাঙা বড় আমার। এই দেখেন, আপনি কিন্তু বেশি বেশি করছেন এবার। কি বেশি বেশি করলাম? আপনার সব কাজে বেশি বেশি। ভুলে যাবেন না, আপনি শুধু এ বাড়ির অতিথি মাত্র। আবার ইরা চলে এলে আপনাকে বাড়ি থেকে। তিশা ঝট করে শুভকে টেনে বিছানায় ফেলে শুভর বুকের উপর ভর দিয়ে শুয়ে শুভর চোখের দিকে তাকিয়ে দু হাতে শুভর কলার চেপে ধরে। তোমার ইরা মানে কি? তোমার ইরা মানেটা কি শুভ? হ্যাঁ, তুমি জানো না আমি তোমার বউ? আপনি আপনার লিমিটটা ক্রস করছেন কিন্তু। তুমি ভুলে যেও না, তুমি এখন বিবাহিত পুরুষ। তোমার সাথে আমার জীবনটা জড়িয়ে আছে। তুমি মানো আর না মানো, আমি তোমার বউ। আমি মানি না। মানতে তুমি বাধ্য। আমার জীবনটা খেলনা নয়। তুমি চাইলেই আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। তোমাকে যেতে হবে, আমার ওপর অধিকার শুধু। আমার তোমার উপর অধিকার শুধুই আমার। জোর জবরদস্তি? দরকার হলে সেটাই করব। তোমাকে আমার করেই ছাড়বো। ইরা ফিরেলে আপনাকে যেতে হবেই। আসতে বলো তুমি তোমার ইরাকে। আমি বেঁচে থাকতে তোমাকে ছেড়ে বাড়ি ছেড়ে যাবো না শুভ। একমাত্র আমার লাশ এ বাড়ি থেকে বের হবে। তোমার ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে বের করে দেখাও। কথাটা বলে তিশা শুভর ছোটে গভীর একটা লিপ কিস দিয়ে শুভকে ছেড়ে শাড়ি ধরে ওয়াশরুমে চলে যায়। শুভ তো শখ। তিশা এমন করবে শুভ আজকে ভাবতেও পারেনি। তিশার কথা শুনে ও অন্য জগতে চলে গিয়েছে। একটা মেয়ে যে এমনও হতে পারে শুভ ভাবতেই পারেনি। কেন জানি না তিশার প্রতিটা কথা শুভর হৃদয়ে আঘাত করছে। কি হলো, এখনো শুয়ে থেকে ওই ডানা কাটা পেটনির কথা ভাবছেন? ডানা কাটা পেতনি কে? হ্যাঁ, কে আবার? আমার সতীন। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, একসাথে খাবো। আমি খাইয়ে দিতে পারবো না। আমার আল্লাহ আমার হাত দিয়েছে দুইটা, আমি নিজে খাইতে পারি। এত ভয় আমাকে নিয়ে? আল্লাহ এখন যদি পেতনিটা বলতো তাহলে চার পায়ে লাফাতে লাফাতে যাইতেন, তাই না? কিসের মধ্যে কি? হ্যাঁ, আপনার মোটা মাথায় যাবে না। তাড়াতাড়ি আসেন, আবার পেতনিটার ভাবনায় পড়েন না। তিশা বের হয়ে গেল। এ কোন জ্বালায় পড়েছি আমি? বাট মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এমনও মেয়ে আছে? আম্মু কি করছো? এই তো রান্না প্রায় শেষ, সব রেডি করছি। তুই যা খেতে বস। আমি একটু হেল্প করি? একদম না, তুই যা গিয়ে খেতে বস। প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, এই খাবারগুলো টেবিলে নিয়ে যা। আর তিশা খাবার নিতে তরকারি গরম বাটি হাত দিয়ে ধরতেই হাতে ছ্যাঁকা লাগে। আর সাথে সাথে তিশা তরকারি বাইকটা ফেলে দিয়ে ব্যথায় চিৎকার করে ওঠে। কি হলো কি হলো, হাতে দেখি। আল্লাহ, একদম লাল হয়ে গেছে। কতবার বললাম, কে শুনে কার কথা। কি হয়েছে আম্মু? ভাবির হাতে কি হয়েছে? আমার জন্য তরকারির বাটিটা পড়ে গেল, আমার জন্য। তিশা কান্না করতে লাগলো। এর মধ্যে শুভ এসে দাঁড়ায়। আজব মেয়ে তুই, হাতের এমন অবস্থা আর তুই তরকারির কথা ভাবছিস। কি হলো? হাত পুড়ে গেছে। সেটাই তো হবে, কাজ করতে পারেন না তো কাজ করতে আসেন কেন? সাথে সাথে শুভর বাবা শুভর কান মুছিয়ে ধরে। ছাগল, আহামক, বাদর কোথাকার! তোর এত বড় সাহস আমার বৌমাকে আবার এইসব কথা বলছিস? আহ আবু, লাগছে তো। লাগার জন্যই তো দিচ্ছি। তোর এত সাহস আসে কোথা থেকে? আমি তো ভালো কথাই বলছিলাম, কাজ করতে না পারলে করতে এসে সব নষ্ট করে কেন? তুমি কি কাজ করো? হ্যাঁ, আমি কাজ করে খাই, কারো মতো বসে বসে খাই না। কি টাকার গরম দেখানো হচ্ছে আমায়? আমি কি কাজ করি না? আবু তুমি ভুল বুঝছো, আমি তো তোমাকে কিছু বলিনি। আমি তো আমার বৌমাকে বলা মানেই আমাকে বলা। শুভ্রর মা, বৌমার হাতে তাড়াতাড়ি অয়েন্টমেন্ট লাগিয়ে দাও। আবু তুমি কিন্তু আমি কি? কিছু না। দেখ, শুভ চলে যেতে নিল। কোথায় যাচ্ছিস? খেয়ে নিবি আয়। খাবো না। কি বললি? যাচ্ছি। শুভ গিয়ে খেতে বসে। সবাই গিয়ে বসে।
কিন্তু তিশা খাবে কি করে? ওর খাবার হাতটাই তো পুড়ে গিয়েছে। তিশা চুপচাপ বসে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ চুপচাপ খেয়ে যাচ্ছে। এই যে শুনছেন, কি হলো? খাবার সামনে আছে, খেয়ে নিন। আপনি জানেনই আমি এমন, তো বলছেন কেন? হ্যাঁ ভাবি। তারপর কিছু বলার আগে শুভ তিশার মুখে খাবার গুজে দেয়। শুভর ইচ্ছা না থাকা সত্ত্বেও তিশাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খেয়ে নিচ্ছে। আর তিশা ইচ্ছা করে শুভর আঙুলে হালকা করে বারবার কামড় দিচ্ছে। শুভ রাগি চোখে তাকালো তিশার দিকে, কিন্তু এদিকে তিশার কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই খাওয়া শেষ করে চলে গেল আর তিশাকে শুভ খাইয়ে দিচ্ছে। এই যে, আরো কত খাবেন আপনি? এইটুকু খাচ্ছি আর তুমি আমার খাবারের দিকে নজর দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। জানো আমি কারো হাত থেকে খেয়ে শান্তি পাই না, কিন্তু তোমার হাত থেকে খেয়ে আমি খুব শান্তি পাই। আপনার শান্তি আর আমার অশান্তি। আচ্ছা যাও, আর খাবো না। শুভ হাত ধুতে নিলে তিশা চিৎকার করে ওঠে। কি হলো? জান, তোমার হাতটা এদিকে আনো তো। কেন? আরে জান, আনো তো। বলে শুভ হাত টেনে নিয়ে ওর শুভর আঙুল টেনে চেটে শুভর হাতে লেগে থাকা খাবারগুলো খেতে শুরু করে। হচ্ছে কি? কি করছেন এটা? আরে জানু, তোমার হাতে কি আছে গো? এত মজা কেন? তোমার হাতের খাবার ইচ্ছে করে তোমার হাতটাই খেয়ে ফেলি। দেরি করছেন কেন? খেয়ে নিন। আসলে আমাকেই খেয়ে নিন, এত প্যারার ভালো লাগে না। না গো, আমি তোমার এই ডানা কাটা পেতনি না যে তোমাকে খেয়ে নিব। তুমি তো আমার জান, সারা জীবন তোমাকে আমার এই বুকে আগলে রাখবো। অনেক হয়েছে, ছাড়ুন এবার। শুভ হাতটা টেনে নিয়ে ধুয়ে নেয়। একটা কথা বলি, রাখবে? প্রতিদিন একবার হলেও আমাকে নিচে খাইয়ে দেবে? তোমার হাতে খেতে আমার খুব ভালো লাগে। না, আপনার কোনো কথা আমি রাখতে পারবো না। সমস্যা নেই, তুমি না পারলে তোমার ঘাড় পারবে, আমি সেই ব্যবস্থা করে দিব। উফ, অসহ্য। শুভ উঠে রুমে চলে গেল। তিশা পিছু পিছু গিয়ে বিছানায় বসে ঠিক তখনই তিশার ফোনটা বেজে ওঠে। তিশা ফোনটা নিয়ে দেখে আননোন নাম্বার, দেখে রিসিভ করে না, কিন্তু বারবার ফোন আসা দেখে তিশা ফোন রিসিভ করে, কিন্তু সাথে সাথে ফোনটা কেটে যায়। তিশা ফোনটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে শুরু করে আর শুভ আর চোখে তিশাকে দেখছে। একটা কথা বলবো? না। হোয়াট এভার, আমি তো বলবোই। তো অনুমতি নেবার কি আছে? হ্যাঁ, তোমার ওই ডানা কাটা পেতনিটা কই গেছে? দেখি না তো ওরে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। খবরদার ওকে এসব বলে ডাকবে না। ওর নাম হচ্ছে ইরা। তো আমি কি করব? আমি ওইটাই বলবো। যাই হোক, ও কোথায়? টেনশন করো না, ও আসলে এ বাড়িতেই আসবে। সে যেন দেখে, ঝাড়ু মেরে বিদায় করবো। শুভ কিছু বলতে যাবে ঠিক তখনই তিশা ফোনে আবারও ফোন আসে। তিশা ফোন লাউড দিয়ে ড্রেসিং এর উপর রেখে রিসিভ করে। কেমন আছো জান? তিশা নিশানের কথা শুনে শুভর দিকে তাকালো। শুভ তিশার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তিশা বুঝতে পারলো না সেটা রাগ নাকি বিরক্ত। কি হলো জান, কথা বলছো না কেন? তুমি জানো কত কষ্ট করে তোমার নাম্বারটা পেয়েছি? আপনি কেন ফোন দিয়েছেন? আপনি জানেন না আমি বিবাহিত? জানি, কিন্তু তুমি শুধু আমার। আমি জানি তোমার বর তোমাকে আদর করেনি, কারণ তোমার শরীরের প্রতিটি আগের মতোই। তিশা ফট করে ফোনটা কেটে দিয়ে বেলকনিতে চলে যায়। গিয়ে ধূপ করে বসে ফ্লোরে বসে কান্না করতে থাকে। আজ ওর বরের সামনে কেউ তাকে এমন কথা বলল, কিন্তু তার বর কোনো প্রতিবাদ করলো না। নিশান তিশার ফুফাতো ভাই। ছোটবেলা থেকে নিশানের নজর ছিল তিশার উপর। নিশানের খারাপ নজরটা তিশা বেশ ভালো করে বুঝতে পারে। তিশা কেন, সবাই বুঝতে পারতো নিশানের ব্যাপারটা। পরে তিশার ফুপি তিশার সাথে নিশানের বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তিশার ভাই রাজি হয় না। পরে নিশানকে কাজের বাহানায় দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তিশার সাথে শুভর বিয়েটা হঠাৎ করে দিয়ে দেয় ওর ভাই। কিন্তু নিশান এটা মেনে নিচ্ছে না। হঠাৎ শুভ গিয়ে তিশার সামনে দাঁড়ায়। নিশান হয়তো আপনাকে ভালোবাসে, আপনি ওর কাছে ফিরে যান, সুখী হবে। শুভর কথা শুনে তিশা রেগে ওঠে। ও আমাকে নয়, আমার শরীর ভালোবাসে। আর আপনি কেমন পুরুষ যে নিজের বউকে অন্য পুরুষের কাছে যেতে বলছেন? এর থেকে এক বোতল পিষে দিয়ে আমাকে খেতে বললে খেয়ে নিতাম। তিশা উঠে রুমে চলে গেল। হ্যালো, কই আছিস? হ্যাঁ, সবাইকে নিয়ে আয় তো, কাজ আছে। শুভ বাসা থেকে বের হয়ে গেল। এটাই কি পাওনা ছিল আমার? কি দোষ করেছি আমি? আমাকে এভাবে কষ্ট পেতে হচ্ছে। এভাবে কষ্ট দিচ্ছ কেন আমায় তুমি? আমি কি তোমার ভালোবাসার যোগ্য না? তোমার ভালোবাসা পাবার কি কোনো যোগ্যতা নেই আমার?
এতটা বোঝা মনে করো আমায়? তিশা বসে কান্না করতে করতে বিছানার একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। সকালে তিশার ঘুম ভাঙে ওর শাশুড়ির ডাকে। কিরে, ঘুমায়নি? ওঠ, অনেক বেলা হয়ে গেছে। কলেজে যাবি না? তিশা চারদিকে চোখ বুলিয়ে দেখে শুভ রুমে নেই। কটা বাজে আম্মু? 9টা বাজে। ও আচ্ছা, আমি রেডি হয়ে নিই, কলেজে যেতে হবে। আর আমি এখন কিছু খাবো না, কলেজে খেয়ে নিবো। প্লিজ জোর করো না। তিশা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। শুভর মা বুঝতে পারলো তিশার কোনো কিছু নিয়ে মন খারাপ। তিশা আজ আকাশি রঙের একটা লং থ্রি পিস পরে হালকা সাজে রেডি হয়ে বের হয়ে পড়ে। তিশার মনটা খুবই খারাপ, কারণ ভাগ্য করে সে একটা বর পেয়েছে বটে। নিজের বউকে অন্য একজন বাজে কথা বললেও সে কোনো প্রতিবাদ করলো না। আজ তিশা নিজেকে শুভর কাছে অনেক বোঝা বোঝা লাগছে। তিশা রাস্তার এক সাইড দিয়ে হাঁটছে আর নিশান এর কথাগুলো ভাবছে। সেই সময় আবির এসে বাইক নিয়ে তিশার সামনে আচমকা দাঁড়ালো। একগাল হেসে আবির বাইক থেকে নেমে তিশার সামনে এসে দাঁড়ায়। গুড মর্নিং মিষ্টি পাখি। গুড মর্নিং। হে মিষ্টি পাখি, তোমার কি মন খারাপ? কই না। আমার কাছে মিথ্যা বলো না তিশা। কারোর মন খারাপ থাকলে আমি বুঝতে পারি। আচ্ছা তাই? হ্যাঁ হ্যাঁ তাই, তাড়াতাড়ি বলো কি হয়েছে। তেমন কিছু না। আচ্ছা বলতে হবে না, চলো কলেজে যাই। তুমি যাও, আমি রিক্সা নিয়ে নিচ্ছি। কামিং তিশা। আমার বাইকটা কি তোমার যোগ্য নয়? আরে সেটা নয়। তো চলো প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে চলো। আরে কি করছো, নামাও, সবাই দেখছে তো। আরে দেখতে দাও, সবাই দেখো, পৃথিবী সব থেকে বেটার গার্ল আমার বাইকে। কোত্থেকে শুভ এসে ওদের দেখতে শুরু করে। পারো বটে দেখছি, এখন তো নামাও। এক শর্তে। কি? আজ আমি তোমার বাসায় ড্রপ করে দিব। না। তাহলে আমিও গাড়ি থামাচ্ছি না। ওকে ওকে। আবির এক পর্যায়ে জোরে ব্রেক মেরে গাড়ি দাঁড় করায় আর তিশা টাল সামলাতে না পেরে আবিরের কাঁধে শক্ত করে হাত রাখে। শুভর কেন জানি এটা একদমই ভালো লাগে না। সূর্য নিজের কেবিনে গিয়ে বসে পড়ে। সুন্দরী মেয়েরা তো এত ভীতু হয়, জানা ছিল না। ভেরি ফানি। আরে তিশা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। একটু কম সুন্দরী হলে কি হতো? আমাদের তো আর কেউ দেখছেই না। শয়তানি হেসে নে। যেদিন আমার ক্রাশ আমাকে সবার সামনে প্রপোজ করবে, সেদিন সবাই তাকিয়ে তাকিয়ে দেখিস আর লুচির মতো ফুলিস। আচ্ছা তোমরা ঝগড়া করো না। শিলা, খবরটা জানিস? কোন খবর? নিশাদ ভাইকে কারা যেন কাল বেদম পিটু হয়েছে, হসপিটালে অ্যাডমিট করেছে। হোয়াট? হ্যাঁ, কেন তুমি কি নিশাদ ভাইকে চেনো? না, আমি চিনবো কি করে? যেভাবে রিয়াক্ট করলে মনে হলো চিনো। ঠিক হয়েছে, বাটা লুচ্চা একটা, সব মেয়েদের দিকে কোন নজর দেয়। জয়া, মনে আছে তোর ওই যে? থামবি তোরা? যা হবার হয়েছে, বাট যত খারাপই হোক না কেন কষ্ট লাগছে। তোর তো কষ্ট লাগবেই, নেশাখোর তো এক একটা। তোরে আমি জানি এই কাজটা তোমার ছাড়া আর কারণ নয়। তার মানে আমি আমার অধিকার পূরণের প্রথম ধাপটা দিয়ে ফেলেছি। আচ্ছা তোমরা থাকো, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসি। আমি আসবো? না থাক, আমি যেতে পারবো। আসবো স্যার। শুভ এক নজর দেখে দেখে আবারও মাথা নামিয়ে নিল। তিশা কিছু না বলে কেবিনে ঢুকে পড়ে। স্যার। ও স্যার। ও শুভ। শুভ তিশার ডাক শুনে তিশার দিকে তাকিয়ে থাকে। তিশা কিছু না বলে ঝট করে শুভর কোলে বসে পড়ে। শুভ আর অবাক হয় না, কারণ তিশার এরকম কাজ ওকে আর অবাক করে না। ও কিছু বললো না। তুমি কথা বলছো না কেন? মুড নাই। মুড ঠিক করে দিব? নাকামো বেরেন না। আমি ন্যাকামি করছি? তুমি কি আমার কোনো ব্যাপারে রাগ করছো জান? আপনি আমার কাছে ইম্পর্টেন্ট কেউ নন, তাই আপনার কোনো ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ফর হোয়াট? আমি তো তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জান। কি করলেন আপনি? হ্যাঁ, যখন তখন এসব আমার। শুভ কথা শেষ করার আগে তিশা শুভ ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ তিশাকে সরানোর চেষ্টা করলে তিশা শুভ ঠোঁটে কামড় মেরে ছেড়ে দেয়। আউচ! তিশা শুভর দুগাল হাত দিয়ে ধরে শুভর মুখটা উপরে তুলে নিজের মুখটা শুভর মুখের সামনে নিয়ে যায়। তিশা শুভর এতটা সামনে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।